হাই বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি তৈরি করছি। এটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই বানাতে কি কি লাগে চলো আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। ধরিয়ে নেওয়ার পর এই যে আমি দুধ নিয়েছি, এই দুধটা আমি বসিয়ে নিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এই দুধটা খুব ভালো মতো আমি জাল দেব। জাল দিয়ে অনেকটাই ঘন করতে হবে। চলো আমি দেখাচ্ছি। দুধটা আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি, দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি দুধটাতে চিনি দিয়ে দেব। এই যে আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটি আমি ঢেলে দেব। চিনি দেওয়ার পর চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমাকে এইভাবে নাড়া দিতে হবে আর ভালো করে জাল দিতে হবে। চিনিটা ভালো মতো মিক্স হয়ে গেছে আর দুধটা দেখো অনেকটাই কমে গিয়েছে। এবার দই জমানোর জন্য যেটা লাগে এটা কিন্তু মাস্ট, হচ্ছে টক দই। এই যে আমরা নিয়ে নিয়েছি টক দই। এই টক দইটাকে খুব ভালো মতো করে ফ্যাট করে নিতে হবে, যেন গোটা গোটা না থাকে। কি সুন্দর গাঢ় হয়ে গেছে। টক দই জমানোর জন্য তোমরা একটা ভাঁড় নিয়ে নেবে, সেই ভাঁড়ে করে টক দই জমাতে পারবে। টক দইটা ভালো মতো ফ্যাট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপর আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। মিডিয়াম মতো ঠান্ডা হয়ে থাকবে, যাতে একটা আঙুলটা ডুবিয়ে রাখার সহ্যটা হয়। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই টক দইটা আমরা মিক্স করে দেব। তো চলো আমরা 5 মিনিট পর আসছি। দুধটা ঠান্ডা হয়ে যাবে। দুধটা ঠান্ডা হয়ে এসেছে, দেখো আঙুলটা যতটা আমরা ডুবিয়ে রাখতে পারছি সেই রকম অনুযায়ী দুধটা গরম থাকবে। তারপরে আমি টক দইটা মিক্স করে দেব। এই যে টক দইটা আমি ওতে ঢেলে নেব। টক দইটা আমি ঢেলে নিলাম। এবার আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এই যে দেখো ফেনা ফেনা ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। তোমরা চাইলে দইয়ের জমানো ভাঁড়ে ঢালতে পারো, কিন্তু আমার কাছে এখন ভাঁড় নেই, তাই আমি একটা পাত্রে ঢেলে নিলাম।
এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর নেক্সট দিন আমি ঢাকনাটা খুলে দেব। আজকে আমি দইয়ের মুখটা খুলে ফেলবো। দই জমিয়েছিলাম, দেখব দইটা জমেছে কি জমেনি। দই জমে গেছে, কি সুন্দর হয়ে জমে গেছে। এবার আমরা দইটাকে কেটে নিব, কেটে দেখাবো তোমাদেরকে। এ দেখো আমি দইটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর হয়ে দই জমে গেছে। টেস্ট করতে দিব, টেস্ট করে বলো কেমন হয়েছে। তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। যে আমি দইটা খেয়ে দেখছি, খুব সুন্দর, দারুণ স্বাদ হয়েছে। আর এরকম ঘরে বসে দই বানাতে গেলে আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা ঘরে বসে দই বানাতে পারবে। টাটা, বাই।